গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে দুই মেয়েকে নিয়ে ভালো আছি ও সুস্থ আছি। তো আমার দুই মেয়েকে নিয়ে আমার চলা, তো তোমরা আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সঙ্গে সেরকম কাজ শেয়ার করাই হয় না, তো আজকে একটু তোমাদের সঙ্গে সকালের এই বাসি কাজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো যতটুকু পারবো ততটুকুই করব। তো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকাতেই আমার সকালেরটা একটু চাপ হয়ে যায়। তো ও যখন বাড়িতে থাকবে তখন হয়তো এতটা চাপ হবে না, কারণ আমার মেন সমস্যা হলো আমার মেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়ার টাইমটা ধরা। সেই টাইমটাকে ধরতে পারি না বলে সেরকম তোমাদের সঙ্গে বাসি আমি শেয়ার করতে পারি না। তো আমার দুই মেয়েকে নিয়ে আমার কিভাবে পথ চলা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ওদের বাবা কাছে থেকেও যেন নেই। যখন আমার মেয়ের 13 দিন বয়স, তখন ওর বাবা আমাদেরকে রেখে বাইরে চলে গিয়েছিল। তখন থেকে আমি একা বাচ্চাকে বড় করছি, একা দেখছি। ওর বাবা আসছে তো একদিন দুদিন থেকেই আবার চলে যাচ্ছে, তো সব কিছু আমাকেই দেখতে হচ্ছে। বাচ্চাকে বড় করার পিছনে ওর বাবার অবদান না থাকলেও আমার শাশুড়ি মার অবদান কিন্তু প্রচুর, তাকে আমি ভুলতে পারবো না। তারপর আমার বড় মেয়ের যখন 2.5 বছর বয়স, তখন আমার ছোট মেয়ের জন্ম হয়েছিল। তখন থেকে আমার কঠিন পথ চলা শুরু হয়েছে। তো দুটো বাচ্চাকে নিয়ে আমি একা কীভাবে সামলাবো। তো যেদিন আমি ছোট মেয়েকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, সেদিন রাত্রিবেলা আমি বসে কান্না করেছি আর ভেবেছি আমি কি পারবো দুই মেয়েকে বড় করতে, মানুষ করতে ওর বাবাকে ছাড়াই। তো সেদিন আমি শপথ নিয়েছিলাম যে কেন পারবো না, আমি চেষ্টা করব। আমি জন্ম দিয়েছি, আমি ওদেরকে ঠিক মানুষ করতে পারবো। তো আমার শাশুড়ি মা ছাড়া আমার বাচ্চার হাত কেউ ধরেনি, সেটা আমি বড় করে বলতে পারবো। তো এই জন্য আমার শাশুড়ি মাকে আমার জীবন দিয়ে ভালোবাসবো। যখন আমার পাশে আমার পথ ছিল না, তখন আমার শাশুড়ি মার অবদান ছিল প্রচুর। তো শুধু শাশুড়ি মায়ের অবদান না, আরও এক মায়ের অবদান ছিল। সেটা তো তোমাদের দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবে আরও কোন মায়ের অবদান ছিল। এখন আমি কিভাবে বাচ্চাদেরকে একা সামলাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তোমরা দেখো। তো সকাল সকাল আমার দুই মেয়েকে করে দিলাম ডালিয়া, ওরা খেয়ে দিয়ে যাবে স্কুলে। সকাল সকাল বলতে ওরা সকালবেলা দুধ খেয়েছে, দুধ মুড়ি, আর এখন আমি ওদেরকে ডালিয়া করে দিয়েছি। ওরা ডালিয়া খেয়ে দিয়ে স্কুলে আমি নিয়ে যাব। এদিকে আমি সবজিটাকেও কেটে রেখে দিচ্ছি। তো এখন রান্না করব না, রান্না করব মেয়েদেরকে স্কুলে দিয়ে আসার পর। তো স্কুলে দিয়ে আসার পরে একটু রান্না করলে একটু তাড়াহুড়ো লেগে যায়, সেজন্য সবজিটাকে আগেই কেটে রেখে দেব। এখন আমার শাশুড়ি মা সেভাবে আমাকে হেল্প করতে পারে না, আমি একা সামলাচ্ছি। তো দেখো, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে একা আমি দুটো মেয়েকে নিয়ে কিভাবে সামলে চলছি। তো দেখো, স্কুলে নিয়ে যাওয়ার সময় কতটা একটা চাপ পড়ে। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এদিকে ড্রেস পরিয়ে, দুই মেয়েকেই ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছি। তারপর আবার বইগুলোকে গুছিয়ে দেব, ক্রিম থেকে শুরু করে সব এভরিথিং আমাকে করতে হয়। তো সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি একা সামলাচ্ছি। এখন তো তোমাদের মনে হতেই পারে যে শাশুড়ি মা কোথায়। শাশুড়ি মার অবদান তো প্রচুর। তো শাশুড়ি মার এখন শরীরটা ভীষণ খারাপ, তো সেজন্য শাশুড়ি মা আমাকে এইদিকে আর বেশি একটু হেল্প করতে পারছে না। কিন্তু আগে যখন ভালো ছিল, আমি বলবো না যে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেনি, আমাকে প্রচুর হেল্প করেছে। যে একটা শাশুড়ি মা সব নাতিপুতিকে এরকম হেল্প করে থাকে, তো আমি বলবো যে হেল্প করার মধ্যেও ভাগ আছে। কারণ আমার স্বামী যখন বাড়িতে থাকে না, তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না, ছিল না, তখন আমার বাচ্চাদেরকে বড় করে তোলা খুব চাপ হয়েছিল। তখন আমার শাশুড়ি মাই একমাত্র আমার সাপোর্ট আর বড় করেছে। সব কিছু আমার শাশুড়ি মার অবদান আমি জীবনে ভুলব না। তোমাদেরকে বারবারও বলছি
যে আমার শাশুড়ি মায়ের অবদান প্রচুর। তো এখন আমি বলবো যে কেন এখন পাচ্ছে না, যে ওই যে বললাম আমার ব্যথা, শাশুড়ি মায়ের ব্যথা, মানে সেভাবে বসেও খেতে পারে না। তোমরা তো দেখোই বসে খাওয়ার সময়। তো মেয়েদেরকে নিয়ে যাচ্ছি স্কুলে। তোমার দেখো সারাদিনে আমি মেয়েদেরকে নিয়ে কি করি, তোমার দেখতে থাকো। তো মেয়েদেরকে নিয়ে যাচ্ছি আমি, প্রতিদিনে ওদেরকে সাইকেলেই নিয়ে যাই, কারণ ছোটো মেয়ে হাঁটতে চায় না, বেশি দূরে আবার স্কুলটা না, তবু ওরা হাঁটতে চায় না। তো ওইদিকে মেয়েদেরকে দিয়ে এসে তারপরে আমি রান্নাটা করে নেব। সবজি তো আগেই কেটে রেখেছিলাম, তো এখন রান্নাটা করব। তোমাদেরকে তো দেখিয়েছিলাম কি সবজি, বাঁধাকপির ঘন্ট করেছিলাম। তো রান্না করে তারপরে আবার যাব মেয়েদেরকে আবারও আনতে। তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এদিকে ঘন্ট করছি আর ওইদিকে দুটো আলু কেটে নেব ভাজা করার জন্য। তো আমার মেয়েদের নিয়ে যে সারাদিনের একটা জার্নি, সেভাবেই তোমাদের সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমি সারাদিনে, যে ওদেরকে নিয়ে আগে তো কষ্ট ছিল, যখন ছোট ছিল তখন তো আর স্কুলের ব্যাপারটা ছিল না। এখন যে ওরা বড় হয়েছে, তোমাদের দাদাভাই ছাড়ায় যে একটা সকাল থেকে জার্নি আমার, যে কিভাবে মানে সারাদিনের জার্নিটা যায়, সেটাই তোমাদের সারাদিনের একটা ওদের পিছনে একটা সময়, বা কীভাবে আমি ওদেরকে নিয়ে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মেয়েদেরকে নিয়ে চলে এলাম বাড়ি, এখন বাজে 5। তো মেয়েদের স্কুল থেকে নিয়ে এসে আমরা করছি এখন খাওয়া দাওয়া। তো ওইদিকে জুইও চলে এসেছিলো, মানে সেজন্য জুইকে বললাম আমি, জুই ভাত খাবে? তো ও বললো খাবে, কিন্তু ও ঘন্ট খাচ্ছে না। তো এখন বাজে 4টে। তো আমার 2 মেয়ে যাচ্ছে টিউশনে, তো ওরা দুজনেই যাবে, আর আমি এদিকে যাব একটু ধান খেতে, ধান কাটতে। আজকে শেষ হবে, আর অল্প একটু আছে। তো বন্ধুরা, আমি মেয়েদেরকে টিউশনে দিয়ে আবারও এলাম ধান কাটতে, আর অল্প আছে, কেটে নেব, একটু কাটলেই শেষ। তো তোরা দেখতে থাকো। তো তোমরা দেখলে আমার ছোটো মেয়ে কত বড় জামা পরেছে। ও বড় বড় জামা পরতে ভালোবাসে। ও দিদির ওইটা লং ফ্রক, ও সবসময় দেখবা বড় বড় জামা, ওগুলো পরতেও বেশি ভালোবাসে। আর এইদিকে আমার বড় মেয়ে শর্ট জামা, মানে ছোট ছোট জামা একটু পরতে ভালোবাসে। মানে 2 মেয়ে 2 রকম হয়েছে, তো কিছু করার নেই। তো যে যেরকম পছন্দ করে তাকে সেরকম দেওয়ারই চেষ্টা করব। তো যেমন আমার শুধু আমার ভালোবাসা, ওর ঠাম্মির ভালোবাসা পেয়েছে, আর কারো ভালোবাসা পাইনি। বাবার ভালোবাসা তো পেয়েছি, কিন্তু দূর থেকে পেয়েছি, কাছে কোনো দিন বাবার ভালোবাসা পাইনি। তো বাবা সেভাবে, ওর বাবা বাড়িতেই আসে না। তো আমি চেষ্টা করব আমার ভালোবাসা দিয়ে তাদেরকে মন ভরিয়ে দিতে। তো বাবাকে তো সেরকমভাবে পাই না কাছে, এখনও পর্যন্ত পাচ্ছে না। তো বাবা যেদিন আসে তাদের তো ভীষণ আনন্দ, আর যখন থাকে না বাড়িতে তখন একটু মন খারাপ, তোমার দেখোই। কাটা শেষ। তো আমার ধান কাটা কমপ্লিট, আমি এখন যাচ্ছি বাড়ি। একটু একটু সন্ধ্যাও লেগেছে, তো এখন যাচ্ছি আমি বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেয়েদেরকে আবার নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই যে আমার মেয়ে টিউশন থেকে চলে এলো, 2 মেয়ে। তো ওদেরকে এখন খেতে দিব। আর ওরা কিন্তু টিউশনে গিয়েছিল সোয়েটার ছাড়াই, মানে লম্বা হাতা জামা ছাড়াই গিয়েছিল। আমি ওদেরকে জামা দিয়ে এসেছিলাম, ঠান্ডা লাগতো। ওরা তো টিউশন থেকে চলে এলো, ওদেরকে দিব দুধ আর মুড়ি খেতে। তো দুধ মুড়ি খেয়ে ওদেরকে একটু বই নিয়ে বসাবো। তো ওরা সকালবেলাও দুধ মুড়ি খেয়েছে, এখনও দুধ মুড়ি খাচ্ছে, কারণ আজকে দুধটা একটু বেশি ছিল, তো সেজন্য আমি 2টা মেয়ে দুধ দিয়েছি। তো আজকে দুধ মুড়িয়েই খাওয়াবো, 2টা মেয়ে খাক। তো আমার জীবন ওদেরকে নিয়েই, আজকের ব্লগ ভিডিওটা 2 মেয়েকে নিয়েই। আমি মেয়েদেরকে ঠিকভাবে সময় দিতে পারছি কি পারছি না,
তো মেয়েদেরকে আমি খেয়াল রাখতে পারি কি পারি না সেটাই নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি আমি মেয়েদেরকে ঠিকভাবে সময় দিতে পারি না বা আমার কোনো জায়গায় খামতি রয়ে গেছে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমার মেন লক্ষ্য হলো মেয়েদেরকে মানুষ করব, মেয়েদেরকে বড় করছি, আর ওর বাবাকে ছাড়াই। তো ওর বাবা না থাকলেও আমি চাইবো মেয়েদেরকে একা হাতে। তোমরা কি ভাবছো, বাবাকে ছাড়াই মেয়েরা কি বড় হতে পারে? বাবাকে ছাড়া বাচ্চা কোনোদিন বড় হয়? মা বাবাকে ছাড়া, এতক্ষণ বললাম যে বাবার অবদান ছাড়াই, তো বাবার অবদান না থাকলে বাচ্চারা ঠিকভাবে মানুষ হতে পারবে না। মা বাবা দুজনেরই অবদান থাকে। তো আমি এভাবেই বাচ্চাদেরকে মানুষ করছি। এটাই এরকমই মানে আমার লাইফস্টাইল। তো বাচ্চাদেরকে নিয়েই আমার লাইফস্টাইল। তোমাদের কেমন লাগতেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা তো গরিব ফ্যামিলি থেকে বিলং করি, সেভাবে তোমাদের আমার লাইফস্টাইল দেখাতে পারি না। আমার ছোট্ট মোটো মানে সিম্পল লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আমার যেমন লাইফস্টাইল সেরকম, আমার বড় কোনো লাইফস্টাইল নেই। তো আমি যে এখানে বললাম যে আমার শাশুড়ি মায়ের অবদান প্রচুর, কিন্তু এখানে আমার বাচ্চাকে মানুষ করার জন্য শুধু কি আমার শাশুড়ি মায়ের অবদান না, আমার মায়েরও অবদান একদম প্রচুর। যে ছোটোবেলা থেকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত আমার মায়ের অবদান। হয়তো এখন তোমরা আমার মাকে একটু কম দেখবে, কারণ আগে আমার মায়ের অবদান প্রচুর ছিল। মার সঙ্গে শাশুড়ি মার সেম অবদান ছিল, কিন্তু ছোট্টবেলার জার্নিটা আমার মায়ের, আর এখন আমার শাশুড়ি মায়ের। মানে দুই মাকে নিয়েই আমার এই জার্নি। তোমাদের দাদাভাই বাড়িতে না থাকায় আমার দুই মেয়েকে নিয়েই আমার জার্নি শুরু হয়েছে, আর দুই মাকে নিয়ে। তো দুই মা যদি আমার সাপোর্ট বা আমাকে এরকম হেল্প না, এরকম মানে ভালোবাসা না দিত, তো তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারতাম না, আর মানুষও করতে পারতাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।